আজ মাধব হয়ে পারঘাটায় বসে ডাকছে। এদিকে কি হয়েছে, ওই যে যারা নৌকা বায়, হ্যাঁ, যারা নৌকা খেয়া বায়, দেখবেন সবার একজন লিডার থাকে না, সর্দার থাকে না, প্রধান থাকে না। অটো চালায় ড্রাইভারদের মধ্যে একজন প্রধান থাকে, বাস চালকের মধ্যে, নৌকা চালকদের মধ্যে প্রধান থাকে। ওই নৌকা চালকদের ভিতরে যিনি প্রধান ছিলেন তিনি ছিল বড় রাম ভক্ত। ওই কিবট বড় রাম ভক্ত ছিল। মাধব পাটনি ওই কিবটের আওতায় প্রতিদিন নৌকা বাইত এবং কিবটের কাছে প্রতিদিন রাম কথা শুনতো। রাম কথা পরম মধুর, প্রতিদিন রাম কথা শুনতো, কারণ রাম কথা রামের জন্মের আগেই রচনা হয়ে গেছে। কিবটকে নিয়ে একদিন মাধব পাটনি নৌকা পারাপার করছে, নদীতে ঝড় উঠেছে। এমন সময় কিবট ডুবে যাচ্ছিল, মাধব পাটনি তাদের সর্দারের প্রাণ বাঁচিয়েছিল। সর্দার বলছে, মাধব তুই আজ আমার প্রাণ বাঁচালি, আজ তুই আমার কাছে একটা বর চা, যে বর চাইবি তোকে দেব। মন দিয়ে শুনবেন। মাধব পাটনি বলল, হে মাঝি প্রধান, এই বরটা আপনার কাছে পাওনা থাক, যেদিন আমার প্রয়োজন হবে সেই দিন আমি চেয়ে নেব। বলে বেশ। চলে গেলেন। মাধব পাটনি প্রতিদিন ভাঙা নৌকাটা ঘাটে নিয়ে প্রভুকে ডাকে, কোথায় তুমি নারায়ণ, বিপদ ভঞ্জন, তুমি মধুসূদন, একবার মোরে তুমি দাও দর্শন। আমার জীবন বেলা বয়ে যাই গো, সঙ্গের সাথী কেহ নাই গো। ও প্রভু, আমার জীবন বেলা দেখো বয়ে যাচ্ছে, আমার সঙ্গের সাথী কেউ নাই, কোথায় কোথায় তুমি আসো না। ভক্তের ডাকে ডাকে, এই আলোচনা অনেক বৃহৎ। ভক্তের ডাকে ডাকে আজ ভগবান চলে আসলেন। সেই খেয়া ঘাটে চলে এসেছেন রাম লক্ষ্মণ সীতা। আর মাঝি প্রধান রাম লক্ষ্মণ সীতাকে দেখে চরণে লুটিয়ে পড়েছে। আহা, আমাদের কত সৌভাগ্য, আজ সেই ভগবান পুরুষোত্তমের দর্শন হলো। মাঝি প্রধান রাম লক্ষ্মণ সীতার সেবা করতে লাগলেন। আর রাম লক্ষ্মণ সীতার কাছে বললেন, হে প্রভু, আপনারা তো এই নদী পার হয়ে ওপারে বনে যাবেন, কিন্তু আমাদের এই মাঝি সমাজের একটা চাওয়া আছে। কি চাওয়া? বলে, প্রভু একটা রাত্র আমাদের গ্রামে একটু বাস করবেন। হে ভগবান, একটা রাত্র আমাদের গ্রামে একটু আপনি বাস করবেন। হ্যাঁ, বাস, ভগবানকে বাস করানো, ভক্তকে বাস করানো বড়ই উত্তম। দেখবেন তাই ভোগারতির ভিতরে একটা পদ আছে, আজি মোরো ঘরে ভিক্ষা, অন্ন জল বাস। তিন ভিক্ষা, অন্ন গ্রহণ করবে, জল গ্রহণ করবে আর বাস করবে, তাহলেই সেবা পরিপূর্ণ হবে, নইলে সেবা পরিপূর্ণ হবে। বলে, প্রভু আজ আমার ঘরে একটা রাত্র বাস করবে। ভগবান বলল, বেশ, তবে আমরা তো বনবাসী, ঘরের ভিতরে থাকতে পারবো না, ওই গাছতলায় কিছু খড় বিছিয়ে দাও, ওখানে রাত্রটা থেকে যাব। রাম লক্ষ্মণ সীতা কে নিয়ে সারা রাত্র ধরে নাম কীর্তন আনন্দের সাথে
মাঝিরা, সব নৌকার মাঝিরা কাটালেন। আর এইদিকে মাধব মাঝি, তার আর আনন্দ ধরে না। এত বছর পরে আমার প্রভু এসেছে, আজ আমার সেই শুভ দিন, আজ আমার সেই শুভ দিন। বর চেয়েছিল কি মনে আছে? একটা দিনের জন্য প্রভু তোমার চরণ সেবা করব, আজ সেই দিন এসে গেছে। মাধব পাত্নীর বড় আনন্দ, আজ রাত্রটা যদি পার হয়, কালকে সারাটা দিন ধরে আমি প্রভু রামের চরণ সেবা করব। মাধব পাটনি যখন রাম লক্ষ্মণ সীতা ঘুমিয়ে পড়লেন, মাধব পাটনি তাদের মাঝি প্রধান কিবটের বাড়িতে গিয়ে দরজায় করাঘাত করে ডাকছে। কিবট দরজা খুলে বলছে, মাধব এত রাত্রে তুমি কি চাও? মাধব বলছে, আমি আমার বরটা চাইতে এসেছি। মনে আছে? একটা বর পাওনা আছে কি? মাধব পাটনি বলছে, কিবট রাজা, আজ আমাকে আমার বরটা দাও। কিবট বলে, কি বর চাই? বলে, জানো আমাদের ওই বেন নদীতে 100 খানা নৌকায় প্রতিদিন খেয়া পারাপার হয়। কয়খানা নৌকায়? 100 খানা নৌকায় খেয়া পারাপার হয়। এত যাত্রীর চাপ, 100 খানা নৌকা থাকে। মাধব মাঝি বলছে, প্রভু তোমার কাছে আমি আজ যে বরটা চাই সেটা হলো কি, কাল ওই খেয়া ঘাটে শুধু একটা নৌকা থাকবে, সেটা হলো আমার। এই বর আমাকে দিতে হবে, আর নৌকা ওই ঘাটে থাকা চলবে। বলে, বেশ তাই হোক। কিবট সর্দার মাঝি সব মাঝিদের ডেকেছে, তোমরা এই মুহূর্তে ঘাটের যত নৌকা আছে সব নিয়ে চলে যাও। সব মাঝিরা মিলে যার যার নৌকা নিয়ে চলে গেল। এবার ঘাটে কয়টা নৌকা আছে? জোরে বলবেন মায়েরা, কার নৌকা? বলুন তো, মাধব এই বরটা কেন চাইলেন? কারণ কালকে এই ঘাটে রামচন্দ্র পার হবে। যদি 100টা নৌকা থাকে, অন্য নৌকায়ও রামচন্দ্র উঠতে পারে। তাই আগে ঝামেলাগুলো বিদায় করে নিল, একটা নৌকাও রাখলো না। এখন নৌকা আছে কয়টা ঘাটে? মাধবের সেই ভাঙা নৌকা। মাধব মাঝি বলছে, প্রভু 30,24,000 বছর ধরে ডেকেছি, কালকে আর উচ্চারণ আমি কাউকে দেব না, কালকে উচ্চারণ আমি প্রাণ ভরে সেবা করব। তাই ঘাটের সব নৌকা সরিয়ে মাধব পাটনি তার ভাঙা নৌকাটা নিয়ে ঘাটে আজ একা। এইদিকে রামচন্দ্র সকাল না হতেই ভাই লক্ষ্মণ আর সীতাকে ডেকে তুলছে, ওঠো তাড়াতাড়ি চলো। লক্ষ্মণ বলে, দাদা এখনো তো সকাল হয়নি। বলে, সকাল হলে সবাই আবার লাইন দেবে, ভিড় করবে, তার থেকে ভোর ভোর বেরিয়ে পড়ি, কেউ দেখতে পারবে না, আমরা চলে যাই। বলে, বেশ। সকাল সকাল গিয়ে আজ খেয়া ঘাটে দাঁড়িয়েছে। মহাজন এখানে তত্ত্ব দিয়েছে, হেজি তোমরাও যেন দেরি করো না, কেউ দেখার আগেই সকাল সকাল গিয়ে আমার গোবিন্দের খেয়া ঘাটে দাঁড়িয়ে পড়ো। বেশি লাইন পড়ে গেলে পার হতে অনেক সময় লেগে যাবে। এই পাঠ শেষ হওয়ার পরে আমরাও নদীর ওপারে থাকি। যারা আগে আগে যাবে তারা আগে আগে খেয়া পাবে, যারা পরে যাবে তারা পরে পাবে। তাই যত আগে গিয়ে দাঁড়াবেন ওই খেয়া ঘাটে, তত আগে আগে পাবেন। খেয়া ঘাটটা কি? খেয়া ঘাটটা কি? কোন খেয়া ঘাটে গিয়ে দাঁড়াবেন? হ্যাঁ, এটা খেয়া ঘাট। এটাই সেই খেয়া ঘাট। ভাগবত মাহাত্ম্যের ভিতরে বলেছে, যেইখানে ভাগবত হয়, সাধু সঙ্গ হয়, যেই ভক্ত ভাগবত পাঠের আগে আসরে এসে বসে বসে অপেক্ষা করে, ভগবান বলছে মৃত্যুর পরে তাদের বৈতরণীতে অপেক্ষা করা লাগে না। সেই অপেক্ষা এখানেই ধ্বংস হয়ে ওখানে পার হয়ে যায়। আর যারা
ভাগবত পাঠের শেষে শেষে আসে, এদের জন্য অপেক্ষা সুনিশ্চিত। কত জন্ম যে ও ঘাটে অপেক্ষা করতে হবে কোনো ঠিক নেই। আজ রামচন্দ্র, লক্ষণ আর সীতা খেয়া ঘাটে গিয়ে দাঁড়ালেন। মাঝি কয়জন? আমা নৌকা পারাপার করতে হলে মাঝি কি ঘাটে নদীর সাথে থাকে? ঘাটের সাথে থাকে না মাছ নদীতে থাকে? ঘাটের সাথে থাকে না। যাত্রী নিতে হলে ঘাটের সাথে নৌকা বেঁধে রাখবে না। কিন্তু মাধব মাঝি কি করেছে জানেন? নৌকাটা ঘাটে না বেঁধে ওই নদীর মধ্যখানে বেঁধে রেখেছে। রাম লক্ষণ সীতা গিয়ে দেখে ঘাটে একটাও নৌকা নেই। লক্ষণ বলে, দাদা কি ব্যাপার? এই ঘাটে তো 100 খানা নৌকা থাকে। 100 খানা না থাকলেও অন্তত এখন সকালবেলা 50 খানা তো থাকবে, কিন্তু ঘাটে তো একটা নৌকাও নাই। নৌকাগুলো গেল কোথায়? রামচন্দ্র বলে, লক্ষণ কে বলছে নৌকা নাই? ওই যে তাকিয়ে দেখো, দূরে একখানি নৌকা দেখা যায়, কেন জানি মনে হয় মাঝি চেনা বড় হয়। ওই তো দূরে একটা নৌকা দেখতে পাচ্ছি, আর নৌকার মাঝিটাকে আমার কেমন জানি চেনা চেনা লাগছে। ওমা ভগবান চেনে না? চেনে না? ও মাঝিটা কে জানো? হ্যাঁ, পূর্বজন্মের। লক্ষণ বলে, মাঝিটা বড় বোকা দাদা। দেখো, যাত্রী পারাপার করতে হলে নৌকা রাখতে হয় ঘাটে, আর ও রেখেছে নদীর মাঝখানে। ও রেখেছে নদীর মাঝখানে। আমি বরং ডাকি। লক্ষণ ডাকতে লাগলে, ও মাঝি, মাঝি তোমার নৌকা নিয়ে ঘাটে আসো, আমরা পার হব। লক্ষণ ডেকেই চলেছে, মাঝি নৌকা নিয়ে ঘাটে আসে না। ও মাঝি, কে পার হবে জানো? কে পার হবে তুমি জানো? এ পুরুষোত্তম মর্যাদাপূর্ণ শ্রীরাম, তোমার নৌকা নিয়ে ঘাটে আসো। লক্ষণ 202 বার ডাকলেন। কত? 202 বার মাঝিকে ডাকলেন, মাঝি সাড়া দিলেন না। মা সীতা বলছে, ভাইয়া লক্ষণ আমি ডাকি। সীতাও ডাক শুরু করলো, মাঝি আসো না, আমরা পার হব, আসো আসো। ডাকতে ডাকতে সীতাও ক্লান্ত হলো, মাঝি এলো না। রামচন্দ্র বলছে, এবার আমি ডাকি। রামচন্দ্র ডাকতে লাগলো। ডাকতে ডাকতে রাম লক্ষণ সীতা 3 জনে ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়েছে। যেই 3 জনে বসে পড়েছে, সেই সময় মাধব মাঝি তার নৌকাটা নিয়ে ঘাটে এসেছে। রাগী লক্ষণ রেগে গিয়ে বলছে, এই মাঝি, আমরা 3 জনে মিলে এতবার ডাকলাম, তুমি শুনতে পাওনি? মাধব মাঝি বলে, হ্যাঁ পেয়েছি। তোমরা প্রত্যেকে 202 বার করে আমায় ডেকেছো, তাহলে 3 জনে কতবার হলো? 306 বার। তোমরা 3 জনে আমায় 306 বার ডেকেছো। লক্ষণ বলে, তুমি গুনে রেখেছো? বলে, হ্যাঁ। তোমরা 3 জনে মিলে 606 বার আমায় ডেকেছো, গুনে রেখে দিয়েছি। রামচন্দ্র বলে, আমাদের ডাক শুনতে পেলে, গুনেও রাখলে, এতবার ডাকলাম, 606 বার ডাকলাম, তাহলে কুলে আসলে না কেন? মাধব মাঝি বলে, গোবিন্দ তোমাকে একটা শিক্ষা দিলাম। হে প্রভু, তোমাকে আজ আমি একটা শিক্ষা দিলাম। ভগবান বলে, কি শিক্ষা? রামচন্দ্র বলে, কি শিক্ষা? কি শিক্ষা জানো? মাধব মাঝি বলে, তোমার সাথে আমার একটা সম্পর্ক আছে।
ভগবান রাম বলে কি সম্পর্ক? বলে তুমিও মাঝি আর আমিও মাঝি। আমি এই ঘাটের মাঝি আর তুমি বৈতরণী খেয়া ঘাটের মাঝি। হে প্রভু, তোমরা তিনজনে মিলে 606 বার আমাকে ডেকেছো। আমি সারা দিয়ে নৌকা নিয়ে আসিনি বলে তোমাদের এত কষ্ট। আর জগতের কত জীব কতদিন ধরে তোমায় ডেকে চলেছে, পার করো বলে কত জীব ডাকছে। না জানি তাদের কত কষ্ট হচ্ছে। 606 বার ডাকলে এত যন্ত্রণা। আর যারা তোমার শুদ্ধ ভক্ত তারা তোমায় ডেকেই চলেছে, কিন্তু তুমি তাদের ডাকে সাড়া দাও না। তাই তোমাকে একটু শিক্ষা দিলাম প্রাণনাথ, ডাকলে সাড়া দিও, না হলে ভক্তের যে বড় যন্ত্রণা হয়। যদি ডাকে তোমার ভক্ত সারা দিও তুমি, জানো না ভক্তের মনে কষ্ট আছে কতখানি। তুমি জানো না ভক্তের মনে কত কষ্ট। তুমি ডাকলে পরে সাড়া দিও প্রভু, তোমার ওই বৈতরণীর নৌকা নিয়ে সাড়া দিও। ভগবানের দুটি নয়নে জল। আজ আমায় এক শিক্ষা দিলে মাঝি, আজ আমায় এক শিক্ষা দিয়ে দিলে তুমি। সেদিন আমরা প্রথম দিন যখন পাটে আসবো নৌকা পাচ্ছিলাম না, সবাই দাঁড়িয়েছিলাম, কারো তারা সহ্য হচ্ছিল না। কেউ বলছে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, নৌকা কই, ব্রিজ ঘুরে যেতে হবে, কত কি মনে মনে ভাবছি। হায় রে, এতটুকু সময় ধৈর্য নাই, ওই খেয়া ঘাটে না জানি কত জন্মান্তর দাঁড়িয়ে থাকতে হবে। আজ নৌকা নিয়ে মাধব মাঝি যখন আসলো, রামচন্দ্র বলল বেশ, নৌকা নিয়ে যখন এসেছো তাহলে এবার আমরা নৌকায় উঠি, পার করে দাও। মাধব মাঝি বলে, হে প্রভু, আমি লক্ষণকেও পার করতে পারবো, সীতাকেও পার করতে পারবো, তোমায় পার করতে পারবো না। লক্ষণ বলে, একই কথা, আমার দাদা কি দোষ করেছে, আমার দাদাকে পার করবে না? মাধব মাঝি বলে, তোমার দাদার কোনো দোষ নাই, দোষ হলো তোমার দাদার চরণের ধুলার। তোমার দাদার কোনো দোষ নাই, দোষ হলো তোমার দাদার চরণের ধুলার। লক্ষণ বলে, বুঝলাম না। বুঝলে না? আমি শুনেছি আমাদের ওই মাঝিদের যিনি প্রধান কিবটের মুখে শুনেছি তোমার দাদার চরণের ধুলার এমন গুণ, পাথরের উপরে পা দিয়েছে, চরণ ধুলা লেগে ও পাথর নারী হয়ে গেছে, অহল্যা হয়ে গেছে। বলে, তোমার দাদার চরণ ধুলার এমন গুণ, পাথরে লেগে পাথর গেছে নারী হয়ে। হ্যাঁ, মাধব মাঝি বলে, যদি তোমার দাদার চরণের ধুলা আমার নৌকায় লেগে নৌকাটা আবার নারী হয়ে যায়, তাই তোমার দাদাকে আমার নৌকায় ওঠাবো না। মন দিয়ে শুনবেন, কথা বলবেন না। তোমার দাদাকে নৌকায় ওঠাবো না। লক্ষণ বলে, একই কথা, ঘাটে তো আর নৌকাও নাই, তাহলে আমার দাদা কি করে পার হবে? মাঝি বলে, একটা উপায় আছে লক্ষণ ভাইয়া। বলে, কি উপায়? তোমার ওই দাদার চরণ দুটো ধোয়াতে হবে। চরণ দুটো ধোয়ালে ওতে আর ধুলা থাকবে না, আর ধুলা না থাকলে নৌকায় নিতে পারি, কোনো অসুবিধা নেই। লক্ষণ বলে, তাহলে চরণটা আমি ধোয়াই দেই এখনই আমার দাদা। বলে, না না ও লক্ষণ ভাইয়া, আমি তো মাঝি, আজ তোমার দাদার চরণ দুটো আমি ধোয়াই।
বাবা ওই যে ধুলো লাগলে নৌকা নারী হবে ওটা ছুতো। মাধব মাঝি আজ প্রভুর চরণ ধোয়াবে, তার উদ্দেশ্যে আজ এই চাতুরতা করছে। রামচন্দ্রের দুটি নয়নে জল ঝরছে, যেই জনা কৃষ্ণ ভজে সে বড়। আজ চরণ ধোয়াতে, ভক্তের চরণ জল করতে হলে তিনটি জিনিস লাগে, ফুল লাগে, গামছা লাগে, আর জল লাগে। চরণটা ধুয়ে গামছা দিয়ে পুছে তারপরে ফুল দিতে হয়। আজ ভগবানের চরণ ধোয়াবে, তার জন্য বসতে দিতে হবে। ভগবান শ্রী রামকে বসতে দেওয়ার জন্য ছোট্ট একটা তক্তা দিয়েছে, ছোট্ট, তাতে বসা যায় না। এক পাশ বসেছে, আরেক পাশ বসতে পারছে না। ছোট্ট তক্তার উপরে রামচন্দ্রকে বসতে দিয়েছে। রামচন্দ্র ঢুলে ঢুলে একবার এদিকে পড়ছে, আরেকবার এদিকে পড়ছে। মাধব বলে, প্রভু ওখানেই একটু কষ্ট করে বসো, তোমার চরণ ধৌত করতে হবে তো, একটু বসতে হবে। রামচন্দ্র ছোট্ট তক্তাটার উপরে বসলেন। চরণ ধৌত করার জন্য মাধব মাঝি ফুলও আনলেন, গামছাও আনলেন। লক্ষণ পাশ থেকে বলে, মাঝি তুমি বড় বোকা, ফুলও আনলে, গামছাও আনলে, চরণ ধোয়ানোর জন্য আসল জিনিস জলটা আনলে না। জল, আপনারা কথা বলবেন না, চুপ থাকবেন। বলছে ফুলও আনলেন, গামছাও আনলে, কিন্তু আসল জিনিস জলটা আনলে না। মাঝি বলছে, মাধব মাঝি বলছে, লক্ষণ ভাইয়া যদি গঙ্গা থেকে জল এনে আমার প্রভু রামের চরণ ধোয়াই, তাহলে ফল গঙ্গার হবে। যদি পুকুরের জল দিয়ে চরণ ধোয়াই, ও ফল পুকুরের হবে। যদি নদীর জলে চরণ ধোয়াই, তাহলে ও ফল নদীর হবে। যদি সমুদ্রের জলে চরণ ধোয়াই, তাহলে ও ফল সমুদ্রের হবে, আমার তো কিছু হবে না। লক্ষণ বলে, বোকা মাঝি, নদী, পুকুর, সমুদ্রের জল ছাড়া কি কারো চরণ ধোয়ানো যায়? মাধব মাঝি বলে, যায় গো দাদা লক্ষণ। 60,000 বছর ধরে জল দিয়ে আমি যদি সমুদ্রের জল বাড়াতে পারি, আজও আমি চরণ ধোয়াতে পারবো। লক্ষণ বলে, কি করে তুমি চরণ ধোয়াবে? মাধব মাঝি বলে, দেখো আজ আমি কিভাবে চরণ ধোয়াবো জানো? আমি নয়নে জলে চরণ ধোয়ায় দেব, নয়নে জলে চরণ ধোয়ায় দেব, আমি নয়নে জলে চরণ ধোয়ায় দেব, নয়নে জলে চরণ ধোয়ায় দেব। বলে এমন চরণ কোথায় পাবো, নয়ন জলে চরণ ধোয়ায় দেব। এমন চরণ কোথায় পাবো, নয়ন জলে চরণ ধোয়ায় দেব। আজ মাধব মাঝি দুই নয়নের জল দিয়ে প্রভুর চরণটা ধোয়াচ্ছে, আর কেঁদে কেঁদে বলছে, ওগো প্রভু, আমার চরণ ছাড়া করুণা গো, চরণ ছাড়া করুণা গো। আমি চরণ বড় ভালোবাসি, চরণ ছাড়া
করোনা গো চরণ বড় ভালোবাসি চরণ ছাড়া করোনা গো আমায় ওই চরণে করো দাসী ওই চরণে করোনাসী আমি চরণ বড় ভালোবাসি ওই চরণে করো দাসী করোনা বড় ভালোবাসি ওই চরণে করোনাসী আজ নয়নের জল দিয়ে প্রভুর চরণ ধোয়াচ্ছে আর ছোট্ট তক্তাটার উপরে বসতে দিয়েছে তো রামচন্দ্র বসতে পারছে না, একবার এদিকে কাত হচ্ছে একবার এদিকে কাত হচ্ছে। মাধব মাঝি বলছে, প্রভু এমন নড়াচড়া করলে কি চরণ ধোয়ানো যায়? প্রভু রামচন্দ্র বলে, মাধব এত ছোট জায়গায় কি বসা যায়? যদি একটা কিছু ধরার থাকতো তাহলে আমি সেটা ধরেও বসতে পারতাম, তাহলে আমি এমন নড়াচড়া করতাম না। মাধব বলে, তার জন্যই তো তোমায় ছোট তক্তাটা দিয়েছি, যেন তুমি একটা কিছু ধরো। রামচন্দ্র বলে, একটা কিছু যদি ধরার পেতাম। মাধব মাঝি বলে, ও প্রভু তুমি একবার আমার ধরো না গো, একবার আমার ধরো গো তুমি একবার আমার ধরো না গো, একবার আমার ধরো গো তোমার রাঙা চরণ ধোয়ায় দেব, একবার আমায় ধরো না গো। রামচন্দ্র তার হাতটা মাধবের মাথার উপরে দিল। ওমা বলুন, এই জগতে যার মাথার উপরে ভগবানের হাত আছে তার আর কোনো ভয় আছে? মাধবের আর কোনো চিন্তা নেই, আজ প্রভুর হাত আমার মাথায়। চরণ দুটো ধোয়ানো হয়ে গেছে, এবার নৌকায় উঠবার পালা। যেই রামচন্দ্রের চরণ ধোয়ানো, রামচন্দ্র দাঁড়িয়ে এবার নৌকায় উঠতে যাবে, যেই না পা দিতে শুরু করেছে অমনি মাধব পাটনি বলে, দাঁড়াও, এত কষ্ট করে তোমার চরণ ধোয়ালাম, যদি তুমি আবার সেই মাটিতে পা দাও আবার তো ধুলা লাগবে। সেই ধুলা যদি আমার নৌকায় লাগে আমার নৌকার সর্বনাশ হবে। তুমি ওখানেই দাঁড়াও, পায়ে ধুলা লাগাবে না। লক্ষণ বলল, ও মাঝি, যদি আমার দাদা পায়ে ধুলা না লাগে তাহলে নৌকায় কি করে উঠবে? মা সীতা বলে, আমার কাছে একটা বুদ্ধি আছে। বলে, কি বুদ্ধি? তুমি একটা কাজ করো মাধব মাঝি, তোমার নৌকা থেকে একটা শক্ত তক্তা এনে পেতে দাও, ওই তক্তাটার উপরে পা দিয়ে দিয়ে প্রভু নৌকায় উঠবে, তাহলে আর প্রভুর পায়ে কোনো ধুলা লাগবে না। যাও, একটা শক্ত তক্তা নিয়ে আসবে, নরম তক্তা না, আমার প্রভু যেন না পড়ে যায়। একটা শক্ত নৌকার ভিতরে যেটা শক্ত তক্তা, ওটা এনে নদীতে পেতে দাও, আর এই পারে পেতে দাও, ওটার উপরে পা দিয়ে দিয়ে আমার প্রভু নৌকায় উঠবে। মাধব মাঝি বলে, মা সীতা, আমার ওই ওই ভাঙা নৌকাটায় সব তক্তাগুলো নরম নরম হয়ে গেছে, শক্ত নাই, শক্ত তক্তা নাই, তবে একটা তক্তা আছে ভীষণ শক্ত, যাকে টাকালেও ভাঙে না, সেই তক্তাখানা পেতে দেই। মা সীতা বলে, দাও তাহলে।
যেই বলল সেই তক্তাখানা পেতে দেই, মাধব মাঝি টান টান হয়ে শুয়ে পড়লেন। টান টান হয়ে খেয়া ঘাটের মাটিতে শুয়ে পড়লেন মাধব মাঝি। আর বলছে, প্রভু শ্রীরাম, আমার মতো শক্ত তক্তা জগতে আর একটা নাই। ওই নৌকার তক্তা অনেক নরম, কিন্তু আমার এই দেহ তক্তাটা এত শক্ত, অহংকারে অভিমানে এত শক্ত হয়ে গেছে, একটু ভক্তের চরণে হাতও দিতে চায় না। এই দেহ তক্তাটা এত শক্ত হয়ে গেছে, একটু ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরতে চায় না। তাই প্রভু, তোমার ওই রাঙা চরণটা আমার এই দেহ তক্তার উপরে দাও। এই দেহের উপরে তোমার চরণটা দিয়ে দিয়ে তুমি ওই নৌকায় ওঠো। তুমি দাও না তোমার রাঙা চরণ, দাও না তোমার রাঙা চরণ। আমি লইলাম প্রভু তোমার শরণ, দাও না তোমার রাঙা চরণ। প্রভু হরিবল হরিবল। তোমার শরণ, দাও না তোমার রাঙা চরণ। বলে আমার মতো পাষাণ নাই রে, আমার মতো পাষাণ নাই রে। তোরা একবার বুকে আয় রে, আমার মতো পাষাণ নাই রে। বুকে আইরে আমার মতো পাষাণ নাই রে। ওরে আমার মতো পাষাণ নাই রে, আমার মতো পাষাণ নাই রে। বলে একবার ভক্তে পরশ করি, আমার মতো পাষাণ নাই রে। পরশ করে আমার মতো পাষাণ নাই রে। জানো, আমার মতো এইরকম শক্ত তক্তায় আর পাবে না। এমন শক্ত হয়েছে অহংকারে অভিমানে, নিজেকে শ্রেষ্ঠ মনে করতে করতে এখন আর মাথাটা নত হতে চায় না। তাই প্রভু, এই দেহ তক্তা যদি নরম না হয়, ও যে কোনোদিনই গোবিন্দ কৃপা হবে না। আর এই দেহ তক্তাটা নরম শুধু একটা জিনিসই হয়, সেটা হলো শুদ্ধ ভক্তের চরণ ধুলি। শুদ্ধ ভক্তের চরণ ধুলি ছাড়া এই দেহ তক্তা কোনোদিন শক্ত হয় না। আজ শ্রী রামচন্দ্র মাধবের ভক্তি দেখে কাঁদছে, মাধবের দেহের উপরে পা দিয়ে দিয়ে নৌকায় উঠেছে। তিনজন যখন নৌকায় উঠেছে, এবার ওই নৌকাটা ধীরে ধীরে বাইছে। বাইছে কি বাইছে না, বাইছে কি বাইছে না। রামচন্দ্র বলে, মাধব, এত ধীরে ধীরে কেউ নৌকা বায়? মাধব বলে, প্রভু তোমায় আর একটা শিক্ষা দিলাম। ধীরে ধীরে নৌকা বাইলে সময় নষ্ট হয়, বড় ক্ষতি না। তাই আমরা যেদিন তোমার নৌকায় উঠবো, তুমি যেন ধীরে ধীরে বাইবে না, তাড়া করে নৌকা বেয়ে গোবিন্দের চরণ তলে পৌঁছে দিও। ওদিনই যেন ধীরে ধীরে নৌকা বেয়েও না, একটু তাড়াতাড়ি বেয়ে পৌঁছে দিও, পার করে দিও।
আজ যখন ঘাটে এসেছে, যখন মধ্য নদীতে নৌকা এসেছে, মা গঙ্গাকে ডেকে বলছে, মাগো আমি কোনদিনই তোমার কাছে কিছু চাইনি, আজ তোমার কাছে আমার চাওয়া তুমি গঙ্গায় উথাল পাথাল ঢেউ দাও, যেন নৌকা ডুবে যায় যায় কিন্তু ডোবে না। মা গঙ্গা ভক্তের ইচ্ছা পূর্ণ করতে উথাল পাথাল ঢেউ শুরু করলো। নৌকা একবার এদিকে কাত হয় এদিকে কাত হয় কিন্তু ডোবে না। মাধব মাঝি বলে, প্রভু রাম, আমার বড় ভয় করছে, আজ বুঝি নৌকা এই নদীতে ডুবে যাবে। আহারে আমার গতি কি হবে, আমার খুব ভয় করছে, আমি কি ধরে দাঁড়াবো, কি ধরে থাকবো। রামচন্দ্র বলছে, ওরে ভক্ত, নদীতে ঢেউ দেখে ভয় নাই, যার নৌকায় স্বয়ং রাম আছে তার কি আর কোনো ভয় আছে? তুই আয় রে আমার বুকের মাঝে, তুই আয় রে আমার বুকের মাঝে, বলে ভব ভয় আর কি ভাই আছে, আয় আয় আমার বুকের মাঝে, ভব কি ভাই আছে। বাবা ভগবানের অঙ্গ পরশ করবে বলে মা গঙ্গাকে বলছে উতাল পাতাল করো। রামচন্দ্র বলে, আয় আমার বুকের মাঝে আয়। আমার বুকের মাঝে থাকলে আর কি কোনো ভয় আছে? জগৎ পিতা জগৎ মাতায় আমার প্রভু শ্রীরাম, আর মায়ের বুকে পিতার বুকে যদি সন্তান থাকে তাহলে কি আর তার কোনো পড়ে যাওয়ার ভয় আছে? আজ রামচন্দ্র বুকে নিয়ে জড়িয়ে ধরল। এবার কি করেছে জানো? রামচন্দ্র দেখতে দেখতে নদী পার হয়ে এসেছে। এবার রামচন্দ্র বলছে, হ্যাঁ রে, তোমার নৌকায় তো পার হলাম, তোমার এই নৌকায় পারের করি কত? পারের করি কত? আমরা তিনজন পার হলাম, কত দিতে হবে? মাধব মাঝি বলে, হে গোবিন্দ, আমি পূর্বেই বলেছিলাম তোমার সাথে আমার একটা সম্পর্ক আছে, তুমিও মাঝি আমিও মাঝি। হে গোবিন্দ, তুমি কি জানো না, এক বাচের ড্রাইভার যদি আরেক বাচে ওঠে তাহলে ড্রাইভার কি ওই ড্রাইভারের ভাড়া নেয়? এক অটোওয়ালা যদি আর এক অটোতে ওঠে, অটোওয়ালা কি ভাড়া নেয়? তাই তুমি আজ তুমিও মাঝি আমার নৌকায় উঠেছো, আমি কি তোমার করি নিতে পারি? তবে তুমি মনে রেখো হে রাম মাঝি, আমিও যেদিন ভব নদী পার হতে তোমার নৌকায় উঠব, সেদিন কিন্তু আমিও তোমায় করি দেব না। আমায় ভব নদী তুমি অনায়াসে পার করে। আজ মা লক্ষ্মী সেই সীতারূপিণী দেখে দেখে কাঁদছে, আহা এমন ভক্তি আমি কোনোদিনই দেখি না। রামচন্দ্র বলে, লক্ষ্মী, এবার বুঝতে পারছো ভক্তের চরণ সেবা করতে না দিলে ভক্তের কত যন্ত্রণা হয়? বুঝতে পারলে? একটা দিন ধরে রামচন্দ্রের সেবা করলো, আজ নদীর কিনারায় এসে নৌকা লেগেছে। এবার মাধব মাঝি বলছে, তুমি বিদায় দাও বে, বিদায় দাও মোরে, আমার গুনাহ রায়া গেছে,
দয় দাও দয় দাও মোরে কোনদিন ফুরাইয়া গেছে বিদায় দাও বিদায় দাও মোরে। ও প্রভু, তোমার কাছে একদিনের জন্য এসেছিলাম, আমার সেই গোনাদিন ফুরিয়ে গেছে। হে ভক্তিমতী মাতৃমণ্ডলীগণ, ভক্তগণ, আমিও আপনাদের মাঝে 3 দিনের জন্য এসেছিলাম, আজ আমার গোনাদিনও ফুরিয়ে গেছে। এবার আমার যাবার সময় হলো। আমার যাবার সময় হলো। তোমরা চরণ ধুলা দেওয়া আমারে, আমার যাবার সময় হলো। চরণ ধুলা দাও আমারে, আমার যাবার সময় হলো। এই 3 দিন ধরে আপনাদের মাঝে ছিলাম, কত ভুল ত্রুটি অপরাধ করেছি। আপনারা সবাই মিলে আমার ভুল ত্রুটি অপরাধ ক্ষমা করে দিবেন এবং আমার জন্য প্রভুর কাছে প্রার্থনা করবেন। আমি ভগবানকে চাই না, জন্মে জন্মে যেন আপনাদের মতো কৃষ্ণ ভক্তের সঙ্গ পাই। এই কৃষ্ণ ভক্তের সঙ্গ ছাড়া যেন আমি কোনোদিন না হই। তাই আয় রে ভক্ত পরশ করি, আইরে ভক্ত পরশ করি। বলে আয় ভক্ত পরশ করি, আয় ভক্ত পরশ করি। আমার মানব জীবন ধন্য করি। আয় আয় ভক্ত পরশ করি, মানব জীবন ধন্য করি। আয় ভক্ত পরশ করি। দেখো জমে আমার দেহ তরি, জমে আমার দেহ করি। দেখুন, সেই ছোট্টবেলা থেকে এই দেহ তরিটা কেমন বৃদ্ধ হয়ে হয়ে ডুবতে চলেছে। যত বয়স বাড়ছে আর সঙ্গে সঙ্গে দেহ তরি ডুবে যাচ্ছে। তাই এই মানব জীবন ধন্য হবে রে মানব জীবন ধন্য হবে। বলে যেদিন ভক্তের চরণ পাব, মানব জীবন ধন্য হবে। যেদিন চরণ পাব, আমার মানব জীবন ধন্য হবে। বলে মানব জীবন ধন্য হবে। মানব জীবন ধন্য হবে। বলে মানব জীবন ধন্য হবে। মানব জীবন ধন্য হবে। বলে যেদিন ভক্তের কৃপা পাবে, মানব জীবন ধন্য হবে। বলে যেদিন ভক্তের কৃপা পাবে, মানব জীবন ধন্য হবে। যেদিন ভক্তের কৃপা পাবে, তাই গৌর হরি বলবে, মানব জীবন ধন্য হবে। তাই
এইখানেতে ভক্তের মিলন হইল। এবার এইখানেতে ভক্তের মিলন হইল। আরে বদন ভরিয়া সবাই গুরু হরি বল। আরে এইখানেতে ভক্তের মিলন হইল। বদন ভরিয়া একবার রাম সীতা বল। জয় জয় রাম জয় সীতারাম। জয় জয় রাম জয় সীতারাম। যদি থাকে লেখা আমার হবে লেখা। জয় নিতাই। এখানেই আজকেবার আমার বিদায় মায়েরা। যদি থাকে লেখা আবার হবে লেখা। কালকেও আমাদের পাঠ রয়েছে মাদারীপুরের গোয়ালিয়া। সেইখানে কমিটিগণ আপনাদের সবাইকে পাঠের নিমন্ত্রণ জানিয়েছে। আপনারা সবাই অংশগ্রহণ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের নামের সাথে থাকবেন। কুপ্রথা মাছ ঘরে নেওয়া বন্ধ করবেন। আর ঘরে ঘরে প্রসাদ নেবেন সবাই মিলে। ভালো থাকবেন। ঘরে ঘরে প্রসাদ নেবেন সবাই মিলে। ভালো থাকবে। সংস্কার অবশ্যই দূর করে দেবেন। এই দায়িত্ব নেওয়া চাই ভক্তবৃন্দদের। প্রত্যেক এলাকায় বড় বড় পাঠক আসে 2 দিনের জন্য, 5 দিনের জন্য, 6 দিনের জন্য। আর বাকি সময় স্থানীয় পাঠকদের দখলে থাকে এলাকা। তাই যারা আপনারা প্রত্যহ হরি সেবায় পাঠ করেন, আপনাদের কঠোর হাতে এই কুসংস্কার, এই অপনিয়ম, এই কুপ্রথা এইগুলো অবশ্যই বন্ধ করতে হবে। কারণ আপনারাই হলো আমাদের পথ প্রদর্শক। ওই 2-3 দিনেই বড় করে পাঠ দিয়ে কোনোদিন কাজ হবে না। যদি করতে পারে আপনারাই পারবেন এই সমাজকে পরিপূর্ণ করে প্রসাদী করে তুলতে। যেদিন হবে ঘরে ঘরে প্রসাদের আয়োজন, যেদিন হবে ঘরে ঘরে প্রসাদের আয়োজন, হবে সনাতন, হবে ধন্য হবে সনাতন, ধন্য হবে যেদিনকে ঘরে ঘরে প্রসাদের আয়োজন হবে সেদিন সনাতন ধর্ম ধন্য, আমাদের মানব জীবন, আমাদের মন ধন্য। এখানে আমগ্রাম থেকে ভক্তরা এসেছে। আমগ্রামেও আমাদের 2 দিন হরিকথার আয়োজন রয়েছে। মাঘ মাসের 6-7 আপনাদের সবার নিমন্ত্রণ রইল। মাঘ মাসের 6-7 তারিখে আমগ্রামে হরিকথা শুনবার জন্য। জয় নিতাই। সবাই ভালো থাকবেন। আর আমার ভুল ত্রুটি সবাই মিলে ক্ষমা করে দিবেন। এই যদি থাকে লেখা আবার হবে লেখা। এইখানেতে বলে যাই সবাই মিলে গাই ভাই। যাওয়ার আগে আরো একটা কথাই আমি বলতে যাই। এতদিন পাঠ শুনিয়া কিছুই দিশে নাই। আরে পাঠ চলাকালীন কোন বেশাসন স্পর্শ করতে নাই। বারবার সে যার যার মতো করে স্পর্শ করে ধরে, যা খুশি গন্ডগোল করে, এগুলো করতে নাই। হ্যাঁ, কিছু সময় কিছু কথা জানলেও তা মৌন থাকতে হয়, নইলে ওতে হিতে আরো বিপরীত হয়। অধিক পণ্ডিত যদি দেখাতে যাও, অনায়াসে ভেঙে যাবে আর পাও। তাই বারে বারে বলি আমি হরিও গো সাবধান। এত পণ্ডিত ভালো না, হরি গো সাবধান। সাবধান হয়ে যাও। আর যদি পারো সত্যের প্রচার করো, ধর্মের প্রচার করো। ঘরে ঘরে ধর্মের মন্দির করে তোলো।
যেন সত্য সনাতনের জয় হয়। এবার নিতাই গৌর হরি বলো প্রেমানন্দে বাহুতরাম। এবার নিতাই গৌর হরি বলো প্রেমানন্দে বাহুতরাম। এবার জয়ধ্বনি উলুধ্বনি সবাই মিলে রাধে বলো। জয়ধ্বনি উলুধ্বনি সবাই মিলে রাধে বলো। জয়